প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এখানে তিনটে ভাগ করতে পারি, আমরা এটাকে তিনটে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্যাসিভ। প্রেজেন্টের জন্য কি পাবো? অ্যামিজার। কন্টিনিউয়াসের জন্য কি পাবো? একটা V1 আইএনজি, তা সেটা হয়েছে কি না বিং। আর মেন ভার্বস হিসাবে এখানে আমরা কি পাচ্ছি না V3। এখন প্রশ্ন হচ্ছে এখানে বিং কোথা থেকে আসলো একটু দেখে নাও। এখানে বিং আমরা এটা খুব ভালো করে জানি, এম ইজ আর ইকুয়াল টু বি বলে একটা ভার্ব আছে। অ্যামিজার যেখানে কাজ করতে পারবে না বি সেখানে কাজ করবে, বি যেখানে কাজ করতে পারবে না অ্যামিজার সেখানে কাজ করবে। অ্যামিজার এর V2 হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। এর V3 হচ্ছে বিন। ঠিক সেম ওয়ে বি এর V2 হচ্ছে ওয়াজ ওয়্যার আর এর V3 হচ্ছে বিন। সেই জন্য আমরা বলি অ্যামিজার ইকুয়াল টু বি। তাহলে দেখো মেন ভাব তো তুমি এখানে V3 করে দিয়েছো, মেন ভাব কি করেছো তুমি এখানে V3 করে দিয়েছো। তোমার একটা V1 আইএনজি তো চাই, তাহলে তুমি কি পাবে না এখানে তোমাকে V1 আইএনজি দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস, মানে হচ্ছে অ্যামিজার V1 আইএনজি। তাহলে এখানে কি করবে, এখানে তোমাকে একটা বি নিতে হবে, বি, এই যে বি, তার সাথে কি করব আমরা আইএনজি যুক্ত করব। তাহলে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আর মেন ভাব তো V3 আমাদের প্যাসিভ তো V3 পাবোই। ওকে, তাহলে এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ হচ্ছে অ্যামিজার বিং V3। এর মানে কি, প্রেজেন্টে কি বলেছিলাম, করা হলো, বলা হলো, নেওয়া হলো, দেয়া হলো, খাওয়া হলো, পেটানো হলো, তাই না? কিন্তু এবার কন্টিনিউয়াসে কি বলবো, করা বলা নেয়া হচ্ছে, করা বলা নেয়া হচ্ছে। তাহলে করা হচ্ছে, বলা হচ্ছে, নেয়া হচ্ছে, দেয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, লেখা হচ্ছে, দুটো করে ভাব থাকবে। এর নেগেটিভ কি হবে, অ্যামিজার নট বিং V3। তাহলে কি বলবো, করা বলা নেয়া হচ্ছে না, অর্থাৎ করা হচ্ছে না, বলা হচ্ছে না, নেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে না, আলোচনা করা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। উইল বি দেয়ার এজ এ সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে কে থাকবে, সাবজেক্ট হিসাবে আমরা প্রায়োরিটি দেবো সবসময়। এখানে নাউন ইট সিক্স নেম, নাউন ইট সিক্স নেম। আমরা নাউন দিয়ে একটা সেন্টেন্স করি, নাউনস, নাউন দিয়ে একটা সেন্টেন্স করি। কি সেন্টেন্স করব, দেখো আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কিসের আয়োজন করা হচ্ছে, একটি প্রোগ্রাম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা আমরা সাবজেক্ট পাবো। তাহলে কি না এ প্রোগ্রাম, এ প্রোগ্রাম একটা প্রোগ্রাম, সাবজেক্ট পেলাম এ প্রোগ্রাম। এ প্রোগ্রামের জন্য এম নেবো, ইজ নেবো, আর নেবো, ইজ নেবো, ইজ। বিংটা কমন নিতে হবে, বিং। তারপর এখানে আয়োজন, আয়োজনের ভিত্তি অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। কোথায়, অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ক্লিয়ার হয়েছে? বিশেষ করে এটা খুব কাজে লাগবে, বিশেষ করে পিএসসি পরীক্ষায় যে ট্রান্সলেশন থাকে, ডব্লিউবিসিএস যে ট্রান্সলেশন থাকে, মিসলেনিয়াসের যে ট্রান্সলেশন থাকে, এই সমস্ত প্যাটার্নগুলি খুব উপকারে লাগবে। বিশেষ করে যারা অফিসে চাকরি বাকরি করে, যাদেরকে ড্রাফট করতে হয়, বিশেষ করে 9-10 স্টুডেন্টদের জন্য যাদের রিপোর্ট লিখতে হয়, যাদের নোটিশ লিখতে হয়, যাদের কি বলবো প্রসেসিং করতে হয়, এই ভয়েস ছাড়া কিন্তু কোনো গতি নেই, অর্থাৎ এটা কিন্তু তাদের লাগবে। নেক্সট, ভিখারিদের খাবার দেয়া হচ্ছে। তাহলে ভিখারিদের কি দেয়া, কাদের খাবার দেয়া হচ্ছে, ভিখারিদের। ভিখারি এখানে কতগুলো আছে, অনেক আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি ভিখারি, তার জন্য কি নেবো আর, হচ্ছে কি বিং, আর দেয়া কি V3। তাহলে দ্য বেগার্স আর বিং গিভেন ফুড। এম আই ক্লিয়ার? ওকে। ছাত্রদের জানানো হচ্ছে, কতগুলো ছাত্র, অনেক ছাত্র, দ্য স্টুডেন্টস। তাহলে অনেকের জন্য কি নেবো আর, কি নিচ্ছি কন্টিনিউয়াসের জন্য বিং, জানানোর V3 ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড। তাহলে ছাত্রদের জানানো, দ্য স্টুডেন্টস আর বিং ইনফর্মড। ক্লিয়ার হয়েছে? ওকে। নেক্সট, ইট দিয়ে ইনস্টেড অফ নাউন আমরা কি বলবো, ইট। ইহা বলা হচ্ছে, কি বলবো, ইট ইজ বিং টোল্ড, ইট ইজ বিং টোল্ড। ইহা বলা হচ্ছে, ইহা নেওয়া হচ্ছে, ইট
ইজ বিং টেকেন, ইহার নেওয়া হচ্ছে, ইহার লেখা হচ্ছে ইট ইজ বিং রিটেন। ইজি না? খুবই ইন্টারেস্টিং। ভালো করে একটু বোঝার চেষ্টা করো, দেখো কিন্তু তোমার ইংলিশ কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে, আই প্রমিস ইউ। এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন তুমি পেয়েছো কিনা আমি জানি না, আমি বলছি না এখানে অনলাইনে যে খুব বড় বড় কথা বলছি তা না, তুমি চেষ্টা করে দেখবে এই প্যাটার্ন তুমি যদি পেয়ে থাকো ভালো, নো প্রবলেম। তবে আমি আশা করি এই প্যাটার্নটা তুমি পাবে না এইভাবে, ঠিক আছে? এইভাবে কেউ শেখাবে না, জানে নিশ্চয়ই কিন্তু শেখাতে চাইবে না। না, নেক্সট আমরা কি বলছি? সিক্স। সিক্স কি? আই ইউ হি সি দে, আই ইউ হি সি দে, তার, তার মানে হি, তার কাজটি করা হচ্ছে, কার কাজটি করা হচ্ছে? তার, তার সাবজেক্ট, তাহলে হি ইজ বিং ডান দ্য ওয়ার্ক, হি ইজ বিং ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? নেক্সট এটাকে আমরা রিভার্স করে দিতে পারি, আমরা হিটাকে আন্ডারলাইন করলাম, দ্য ওয়ার্কটাকে আন্ডারলাইন করলাম, রিভার্স করে দিলাম, কি করলাম? দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, দিস ইজ অলসো প্যাসিভ, দিস ইজ অলসো প্যাসিভ। ইনস্টেড অফ, এবার আমরা কি করব? নেম। রবির একটি চিঠি লেখা হচ্ছে, কার লেখা হচ্ছে? কে লিখছে? রবি লিখছে, তাহলে রবি সাবজেক্ট, রবি ইজ বিং রিটেন আ লেটার, রবি সাবজেক্ট, ইজ বিং রিটেন আ লেটার, মিলে যাবে একদম। ওকে, এটাকে রিভার্স করে দাও, এ লেটার ইজ বিং রিটেন বাই রবি। এবার দেখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ আমরা শিখলাম, এবং এবার আমরা একটা ট্রায়াল দিই, পারি কিনা দেখি, ঠিক আছে? এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে, আর তোমরা কমেন্ট করো, কমেন্টে জানাও যে তুমি পাচ্ছো কি পাচ্ছ না, হ্যাঁ, তোমার এই লেসনটা তোমার ভালো লাগলো কিনা, এটা তুমি জানাও। দেখো, দে আর watering, WATER, watering the plants, তারা গাছে জল দিচ্ছে। সবার আগে তোমাকে আইডেন্টিফাই করো যে কোন টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমরা ফরমেশন কি পাবো? অ্যাম, ইজ, আর, বিং প্লাস V3, অ্যাম ইজ আর বিং V3, তাই তো? ইয়েস, ওকে। তাহলে অ্যাম ইজ আর বিং V3, সাবজেক্ট অবজেক্ট ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে কি করব? দ্য প্ল্যান্টস, PLANTS, প্ল্যান্ট, কতগুলো প্ল্যান্টস? অনেক প্ল্যান্টস, জন্য কি নেবো? আর ওয়াটার আছে, এখানে দেখো আইএনজি আছে, এই আইএনজিটা তুমি কি করবে? আইএনজিটা তুমি কি করবে? আইএনজি এখানে তো তোমাকে শুধু আইএনজি তুমি দিতে পারবে না, তাহলে কি করতে হবে? একটা সাপোর্টিং ভার্ব দিতে হবে, দ্যাট ইজ বি। তাহলে এখানে তুমি কি করবে? বিইং। এবার দেখো মেন ভার্ব ওয়াটার থাকলো, তার V3 করতে হবে তোমাকে, তাহলে কি হবে? ওয়াটার্ড, WATERED, ওয়াটার্ড বাই দেম। তাহলে অবজেক্ট প্রোনাউন হয়ে যাবে দের, অবজেক্ট প্রোনাউন হয়ে যাবে দেম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে দে আর ওয়াটারিং দ্য প্ল্যান্ট, এর প্যাসিভ হবে দ্য প্ল্যান্টস আর বিং ওয়াটার্ড বাই দেম। মোস্ট ইজিয়েস্ট মেথড আছে, ভালো করে দেখে নেবে। আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসটি এনজয় করেছো, সকলের ভালো লেগেছে। থ্যাঙ্কস টু অল।